হ্যালো, আমি অনন্যা। আবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে প্রথমে আমি একটা মানকচু দিয়ে মাছের রেসিপি দেখাবো। তো তার জন্য এখানে আমি এইরকম ভাবে পিস করে কচুগুলো কেটে নিয়েছি। ঠিক এইভাবে আলুগুলোকে আপনারা কেটে নেবেন। আর তার সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি পরিমাণ মতো, আর সাথে একটু গরম মশলা আর তেজপাতা। তো প্রথমেই কি করতে হবে, এখানে মাছটাকে ভাজার জন্যে আমার এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তো মাছটা ম্যারিনেট করে রাখতে হবে। তো তার জন্য আমি ফার্স্টে একটু নুন নিয়ে নিচ্ছি এবং তার সাথে নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে ভাজতে দিতে হবে। এবার আমাদের বাড়িতে কি হয় নর্মালি, যে মাছগুলোকে একটু লাল লাল করে ভাজা হয়। তো এবার আপনারা আপনাদের ইচ্ছা মতন যেভাবে আপনারা খান সেভাবে মাছটাকে ভেজে নেবেন। তো এখানে আমি সাইডে আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটা আমি জ্বেলে নিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো আপনারা সবাই কি কাটাপোনা মাছ খান? কে কি মাছ খেতে ভালোবাসেন একটু কমেন্টে আমাকে জানাবেন। তাহলে সেই রকম মাছের রেসিপি নিয়েও আমি কিছু নতুন নতুন রান্না নিয়ে আসবো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে বলে আমি মাছটা ছেড়ে দিলাম। তো এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার আপনাদেরও যদি কোনো মনে হয় যে কোনো নতুন, ধরুন যেরকম মাছের রেসিপি আপনারা আগে খেতেন কিন্তু এখন ঠিক জানেন না কিরকম কি, তো আমাকে একবার কমেন্টে বললে আমি সেরকম টাইপের কোনো কিছু নতুন রেসিপি অন্যরকম মাছ দিয়ে করার চেষ্টা করব। তো এবার সাইডে আমি এখানে একটু গ্যাস জেলে নিচ্ছি গরম জল বসাবো বলে, কারণ এখানে এই মাছটায় না যে জলটা আমি অ্যাড করব সেটা একটু গরম না হলে আবার সমস্যা। তো দেখুন এখানে মাছটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। আমি বললামই আগেই যে আমরা একটুখানি কড়া কড়া মাছ ভাজা খাই। তো যাই হোক, তো কচু খান আপনারা নর্মালি সবাই? যদি কচু নাও খান, এখানে আপনারা নর্মালও এরকম মাছের ঝোল করতে পারেন, বাট কচু দিয়ে খেয়ে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। একটা আলাদা রকম টেস্ট আসে এই মাছের ঝোলটায়, বেশ সুন্দর খেতে লাগে। ঝালও না, যারা বাচ্চারাও, এটা শরীরের পক্ষে কচু খাওয়াও উপকারী। আর বাচ্চাদের এই মাছের ঝোলটা খুব একটা ঝাল হয় না, তো তো বাচ্চাদের ক্ষেত্রেও খুব একটা অসুবিধে হবে না। তো এরপরে আমি ফোড়নের জন্য এখানে একটুখানি জিরে ইউজ করে নেবো, যেটা আগে দেখাতে ভুলে গেছিলাম। আহ, জিরেটা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবং এরপরে আমি আম, আর তাছাড়াও আমি আপনাদের আর একটা রেসিপিও শেয়ার করব কচু দিয়ে, এটা বাঙালদের রেসিপি। তো যাই হোক, এবার আমি এখানে তেলে একটু তেজপাতা ছেড়ে দিলাম। তারপরে আমি এবার কচুগুলোকে দিয়ে দেবো ভাজার জন্যে। প্রত্যেকটা কচুই একটু ভালো করে ভাজতে হবে, কেন কি অনেক সময় হয়তো কচুর জন্য গলা চুলকাতে পারে। তো কচুটা একটু ঠিকঠাকভাবে ভেজে নিলে আহ, সেই সমস্যাটা আর থাকবে না বেসিক্যালি। তো কচুগুলো সবকটা আমি দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে নেড়ে নেব। আর পাশেই জলটা ফুটছে এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে, কারণ আবারও বলছি এই মাছের ঝোলে কিন্তু ঠান্ডা জল আমরা অ্যাড করতে পারবো না। এই মাছটার জন্য আমাদের জল গরম করেই অ্যাড করতে হবে। তো কচুগুলো ততক্ষণ ভাজা হোক। আম, তো আপনাদেরকে যে রান্নাগুলো কি আপনারা দেখছেন, বা জানি না দেখছেন কি দেখছেন না, যাই হোক এখানে আমি আলুটাও অ্যাড করে নিলাম সাথে, কচুর সাথে দুটো একসাথেই ভাজা হোক। নর্মালি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের ভালো লাগছে। আর সাথে আমি উৎসাহ পাবো নতুন নতুন কিছু রান্না আনার, দেখানোর, বা পুরোনো দিনের রান্না যেগুলো আপনারা খেতে ভালোবাসেন বা আমরা ছোটবেলায় খেয়েছি এখন সেই রান্নাগুলো হারিয়ে গেছে, সেই রকম কিছু ডিশ দেখানোর চেষ্টা করব। তো এখানে ভাজা হয়ে গেছে, তো আমি এবারে নুন অ্যাড করে নিলাম একটু পরিমাণ মতন। আপনারা যে যেরকম খান, যদি হাই প্রেশারের কেউ খেয়ে থাকেন তাহলে নুন একটু কম অ্যাড করবেন। সাথে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আবারও। যদি কেউ আপনারা কাঁচা লঙ্কা খান তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন না। এরপরে আমি পুরো জিরের গুঁড়োটা অ্যাড করে নিলাম, কারণ এই রান্নাটায় তো নর্মালি আদা দিতে হয় না, তো জিরে না দিলে একটুখানি সমস্যা হবে, ভালো মতন গ্রেভিটা তৈরি হবে না। সাথে পরিমাণ মতন একটু চিনি আমি দিয়েছি, আপনারা যেরকম চিনি খান চিনি সেভাবেই দেবেন। এরপরে সাথে আমি যেহেতু গুঁড়ো মশলা প্রত্যেকটাই, তো বেশি কষানোর তো আমার খুব একটা দরকার নেই। তো আমি সাথে এখানে গরম জলটা তুলে একটু দিয়ে কষাবো। তো এই কষিয়ে নিচ্ছি। নর্মালি হয় কি, গুঁড়ো মশলা বেশি কষালে
রান্নার টেস্ট অতটা ভালো আসে না, যেরকম বাটা মশলা আমরা কষালে রান্নার টেস্টটা যতটা ভালো পাই। তো গুঁড়ো মশলা যখনই আপনারা তেলে দেবেন না, তার একটু মানে 2-3 সেকেন্ডের মধ্যেই জল দিয়ে তারপরে কষানোর চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেটার আসে অনেক। তো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আর একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করে নিলাম আমি। জলটা গরম থাকতে থাকতেই দেবেন, আবারও বলছি, জলটা ঠান্ডা হয়ে গেলে দরকার হয় আবার সেকেন্ড টাইম গরম করে নেবেন। আর মাছের ঝোলটা একটা গ্রেভি, খুব গ্রেভি হয় না, একটু ঝোলঝোলই হয়, তবে টেস্টটা খুবই সুন্দর। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এবার ফুটে উঠলে আমি প্রত্যেকটা মাছগুলোকে অ্যাড করে দেবো আস্তে আস্তে। এই যে মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এটা বাচ্চারাও খেতে পারে, হ্যাঁ, যেমন না যে শুধু বড়দের জন্যই, বাচ্চারাও খেতে পারে এই মাছটা। কেন কি, কচু দেওয়া মাছের ঝোল ঝালও তেমন হয় না, আর বিশেষত প্রোটিনও খুব বেশি। তো এই ফুটছে, এই ফোটার পরে একটু গরম মশলা অ্যাড করে নিলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে একদম। আর তার সাথে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুটা আর কচুটা কিভাবে কত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গরম মশলাটা অ্যাড করে দেবো। তারপর অনেক